শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরাও সকলে খুব ভালোই আছি, সুস্থ আছি। আজকে টিফিন করা থেকে ভিডিওটা আমি শুরু করলাম। টিফিন বলতে কালকে রাত্রে একটু রুটি করেছিলাম, বেশি করে, মানে বেশি করে ঠিক না, এত গরম পড়েছে তো রাত্রিবেলা ঠিকঠাক কেউ খাচ্ছে না, তো রুটিগুলো ছিল। আজকে যেহেতু খুব ব্যস্তও রয়েছি, তোমরা তো টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো, তা রুটিগুলোকে একটু ঘি দিয়ে সেঁকে নিলাম। খাবো গুড় দিয়ে, আর ছোটো মেয়ে খাবে দুধ দিয়ে রুটি, ও গুড় দিয়ে খাবে না। শীতের গুড় কিছুটা রয়েছে জানো তো, তা ভাবলাম কদিন বাদে নষ্ট হয়ে যাবে, তার থেকে খেয়েই নিই। দেখো তো গুড় দিয়ে রুটি, তোমরা কারা কারা ভালোবাসো গুড় রুটি খেতে একটু জানিও। আমি তো ভীষণ পছন্দ করি, আমি করি, আমার বড় মেয়ে করে, পছন্দ করে। তো চলো এবারে কাজকর্মে লাগা যাক। সকাল তো হয়েই গেছে, ব্যস্ততাও শুরু হয়ে গেছে। আজকে একটু ব্যস্ত আছি, কারণটা চলো বলি। আজকে মেয়ের কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলে, মানে মেয়ের স্কুলের আমি র্যালিতে গেছিলাম, ছোটো মেয়ের স্কুলে, যদিও বড়ো মেয়ে ওই স্কুলেই পড়তো। তো সেখানে র্যালিতে গেছিলাম, 75তম জন্মদিন ছিল। সেই অনুষ্ঠান কিন্তু এখনও চলছে ওদের, আজকেই লাস্ট অনুষ্ঠান। আজকে আর স্কুলে হচ্ছে না, আজকে হচ্ছে রবীন্দ্র ভবনে, আমাদের বাড়ির থেকে এই সামনে কিছুটা দূরে মিউনিসিপ্যালিটিতে রবীন্দ্র ভবন একটা বড় স্টেজ আছে, ওখানেই হলের মধ্যে আজকে প্রোগ্রামটা হবে। তো মেয়েরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবে, আমি পরে সন্ধে নাগাদ যাব। মোটামুটি সারাদিনেরই ব্যাপার। তো অনেক সকাল সকালই অনেক বাচ্চা গেছে, কিন্তু আমি ওদের একটু দেরি করে ছেড়েছি খাইয়ে দাইয়ে, এই আর কি। আজকে ফার্নিচারগুলো আর ন্যাকড়া দিয়ে মুছলাম না, একটু ঝাড়নি দিয়ে ঝেড়ে দিলাম। ব্যস্ত রয়েছে তো, একা হাতে করতে গেলে দেখো সব কিছু তো একসাথে আর করা যায় না, তাই না? তো যতটা পারবো ততটা সারার চেষ্টা করব, কাজগুলো করে নিই। আর এই জামা কাপড় ভাঁজ করা আমার একটা আলিস্যির কাজ, জানো তো, এত আলিস্যি লাগে কি বলবো। কালকে তুলে রেখেছি, সে আর ভাঁজ করিনি। চলো এবার জামা কাপড়গুলো ভাঁজ করেও জায়গা মতো রাখি। আলিস্যি হলেও কি হবে, ঘর বাড়ি যদি পরিষ্কার রাখতে চাও, করতে হবেই তোমাকে, তাই না? চলো জামা কাপড় গুছিয়ে, আবার দেখতে পাচ্ছ আবার জামা কাপড় বেরিয়েছে, 4জন মানুষের রোজের কিন্তু অনেক জামা কাপড় বেরায়। তো এখন আর কি বলো তো, ছাদে যেতে লাগে না। আর আজকে অল্পই কেচেছি, ছাদে যেতে লাগে না, কারণ যেহেতু রোদের তেজ প্রচণ্ড, আর যেখানেই মেলে রাখবো সেখানেই শুকিয়ে যাবে, তাই না? ছাদে আর যাই না। হ্যাঁ, যেনকে চাদর টাদর কাছি যাই। তো জামা কাপড়গুলো মেলে নিলাম, মেলে এবার আরও অনেক কাজ আছে জানো তো, তবে কাজের আর শেষ নেই, যাই বলো আমরা যারা ঘরে থাকি। তো সোফাটা দেখো সারাদিনে যে কতবার পরিষ্কার করি আমি নিজেও জানি না, কারণ মেয়েরা বসবে আর কুশানগুলো একেবারে নষ্ট করে ছাড়বে। তো আমার একদম দেখতে ভাল লাগে না এলোবেলো, সেটাকে একটু ঠিক করে নিলাম। বক্স খাটটা বিছনা তোলার সময় ভাবলাম খুলবো, ভুলে গেছিলাম। এই যে অনেক কিছুই রাখি জানো তো, খুব সুবিধা। তো মেয়ে যে ব্যাগটা নিয়ে যাবে, ছোটো মেয়ে, ওটার মধ্যে দুই বোনেই আজকে যাবে, বড় মেয়ে যাবে প্রাক্তন ছাত্রী হিসাবে, তো ব্যাগটার মধ্যে জল টল একটু নিয়ে যাবে, রুমাল টুমাল, ওই জন্য। আর স্টোরেজগুলো কিন্তু খুব সুবিধা, তাই না? আমাদের ছোট ফ্ল্যাটের মধ্যে অনেক কিছু রাখা যায়, অনেক স্টোরেজ, জানো তো, বেশ ভালো হয়েছে আমার। ওর মধ্যেই যেগুলো ধরো খুব কম লাগে সেগুলোকে আমি যত্ন করে ঢুকিয়ে রেখে দিই। এবার ঘরটাকে মুছে নিলাম। বড় মেয়ে যাবে প্রাক্তন ছাত্রী হিসাবে, বললামই তো, ছোটো মেয়ে তো এখন স্কুলে ক্লাস 9-এ পড়ে। তো খুব আনন্দেও রয়েছে কিন্তু বড় মেয়ে, যেহেতু অনেকদিন পরে যাচ্ছে স্কুলের কোনো অনুষ্ঠানে। তারপর অনেক বন্ধুদের সঙ্গে দেখা হবে, যারা হয়তো অন্য অন্য কলেজে আছে, একসাথে হয়তো স্কুলে ছিল, কিন্তু সবাই তো আর একই কলেজে ভর্তি হয়নি, সেই কারণে। তো খুব আনন্দিতই রয়েছে সকাল থেকে, এটাই বলছিল। তো কালকে গেছিলাম একটু স্পেন্সারে, কিছু সদাই নিয়ে এসেছিলাম, তো ডেলিভারি দিয়ে গেছে, ভাবলাম সেগুলো ঢেলেই নিই। আর ওই যে ওগুলো জানো তো, ম্যাগির ডাব্বা, আমার ছোটো মেয়েকে নিয়ে গেছিলাম। তো যে কি আবোল তাবোল কেনে, কি আর বলবো। যাই হোক, সব সদাইগুলো সব ঢেলে নিলাম, যে কটা দরকার ছিল। এই ট্যাং নিয়ে এসছি না তো, ওই যে শরবত খাওয়ার জন্য, এই গরমকাল তো, একটু কেউ আসলে টাসলে একটু করে দেবো চট জলদি। সবসময় তো লেবু পাওয়া যায় না, লেবু দেখবা গরমকালে একটু কমই পাওয়া যায়, আর কম এক এক সময় এত দাম থাকে না, কিনতে ইচ্ছা করে না। তো সব মোটামুটি ঢেলে নিলাম, নিয়ে আর এই আমুল দুধ আমাদের ঘরে যে কত লাগে। আমার বড় তো সকালের চাটা আমার বড়ই করে বেশিরভাগই, আমার সব কাজ করবো, আমি চাটা একটু কারোর হাতে খাবো। আর যদি খাবার কেউ বেড়ে দেয় না, আমাকে ভীষণ ভালো লাগে খেতে। তো চলো, সবই ভাগ্যের ব্যাপার। তো মেয়েরা এক একদিন দেয়,
রান্নাবান্না আমি করে রাখলে খাবার বেড়ে জায়গা মতো রেখে দিলাম। অত এখনও রান্নাঘরে সেরকম মানে র্যাক ট্যাক করা হয়নি, ওই কারণে এইভাবেই রাখি সব কিছু মোটামুটি গুছিয়ে। তো চলো রান্না বসিয়ে দিই। রান্নায় আজকে করবো এই যে একটু ভাজা মুগের ডাল আর চুনো মাছ নিয়ে এসেছিলাম কাচকি চুনো, সেটার একটু ঝাল করবো। আর ছোটো মেয়ের জন্য একটা ডিম করে দেবো, কারণ ওকে একদম মাছ খাওয়ানো যায় না। বড় মেয়েটাকে যাও একটু খাওয়ানো যায় বকে ঝোঁকে, ছোটো মেয়েটাকে একদম আমার খাওয়ানো যায় না। আর খুব ব্যস্তর মধ্যে আছি, কারণ টাইমের মধ্যে করতে হবে, ওরা আবার খেয়ে বেরাবে। আর এদিকে রোদটাও প্রচণ্ড উঠেছে সকাল থেকে, জানো তো। এদিকে গল্প করতে করতে কুমড়ো ভাজা বেগুন ভাজা মোটামুটি আমার হয়ে গেল। এবার মাছের ঝালটা বসিয়ে দেবো। ডাল তো সোমবার দিয়েই দিয়েছি, আর ভাত তো আছেই। চলো এবার আসলাম বিকেলবেলা, সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে, সন্ধে হবে হয়েও গেছে, মোটামুটি অন্ধকার হচ্ছে। গুছিয়ে নিচ্ছি, আমি বললাম না মেয়েদের সকালে পাঠিয়ে দিয়েছি, আমি যাচ্ছি এই বিকেলবেলা। আমি স্কুলের কোনো অনুষ্ঠানে কিন্তু শাড়ি পরতে ভালোবাসি, কিন্তু আজকে এত গরম লাগছে না, আমার আর ভালো লাগছিল না। এই কালো কুর্তিটা কিনেছি, ভালো লাগছে না কুর্তিটা, তো ভেঙেই ফেললাম। ভাবছিলাম পয়লা বৈশাখে ভাঙবো, তো আর ভাঙলাম না, এখনই পরে নিলাম। তো প্রদীপ আমাকে ছাড়তে যাচ্ছে না, প্রদীপ যেহেতু বেরিয়ে যাবে, তো ভাবলাম ওই দিকটাই যাচ্ছে, আমাকে একটুখানি এগিয়ে দিলে আমারও সুবিধা হবে। তো ওর গাড়িতে বসে গেলাম, ও আমাকে একটুখানি নামিয়ে দেবে, মানে পুরো যাবে না। তারপর আমি পায়ে হেঁটে এই যে আমাকে এই মোড়ের মাথায় নামিয়ে দিল, মানে বনগুলির মোড়ে। আমি এখান থেকে হাঁটতে হাঁটতেই চলে যাব, বেশি দূর না, একটু হাঁটাও হবে, হাঁটা তো হয়ই না। আর রাস্তায় বেরিয়ে দেখছিলাম কি মেলা হয়েছে, রাস্তায় বেরালে মানে না বেরালে যা হয়। চলে আসলাম রবীন্দ্র ভবনে, এসেই দেখো আমাদের রবি ঠাকুর, আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর, সত্যি কথা। তো মিউনিসিপ্যালিটিটা বাইরে থেকে দেখতে ঠিক এরকম, খুবই সুন্দর করে সাজিয়েছে এই যে রবীন্দ্র ভবন। আর এটা হচ্ছে সামনের গেটটা, তোমাদের একটু দেখালাম। তারপর আমি ভেতরে চলে আসলাম, মেয়েদের একটু দেখে শুনে খুঁজে। এসে দেখছি প্রোগ্রাম তো স্টার্ট রয়েছে, চলছে। আর আজকে কী বলো তো, সব থেকে বেশি আমার ভালো লেগেছে আজকে তো স্টুডেন্টদের নাচ দেখি। আর আজকে এমন একটা দিন যেখানে আমার মেয়ে ডান্স করছে না, সেখানে আমি প্রোগ্রাম দেখতে এসেছি। যাই হোক, মেয়ে অ্যাকচুয়ালি করার ইচ্ছা ছিল, জানো তো বন্ধুরা। তো ওর পরীক্ষার জন্য না ও ঠিক রিস্ক নিতে পারিনি, তা বললো মা নেক্সট ইয়ার কিন্তু আমি করবোই। আমি বলছি হ্যাঁ, আগে থেকে নাম দিবি। তো প্রাক্তন ছাত্রী হিসাবে অনেক স্টুডেন্টরাই এসছে, নাচ করেছে, তো বেশ ভালোই লাগলো, আমরাও এনজয় করলাম। আর সব থেকে যেটা বলছিলাম ভালো লেগেছে, টিচাররা আজকে পারফরমেন্স করেছে, মানে সত্যি সত্যি ওনাদের দেখলে বোঝা যায় ওনারা শিক্ষাই শুধু দেয় না, পড়াশুনো না, মানে নাচটা এত সুন্দরভাবে তুলে ধরেছে। মুখে একটু লজ্জা ভাব ছিল আন্টিদের, স্টুডেন্টদের সামনে নাচছে, কিন্তু না, তাদের মধ্যে প্রতিভা আছে সেই কারণে। তো চলো এবার একটু তোমরা টিচারদের ডান্স দেখবে। তার আগে টিচারদের ডান্স শুরু হওয়ার আগে একটু ব্রেক নিয়েছে, তো আমি আর বড় মেয়ে, একটা কফি টফিরও ব্যবস্থা ছিল, বাচ্চাদের সব টিফিনের ব্যবস্থা ছিল। এই যে বড় মেয়েকে সারাদিন পরে দেখাচ্ছি তোমাদের, বেশ মিষ্টি লাগছে। চলো এবার টিচারদের ডান্সগুলো তোমরা দেখে নাও, ভীষণ সুন্দর নেচেছে। আর বড়দির নাচটা তো ব্যাপক লেগেছে, আর এই আন্টি কিন্তু প্রত্যেককে নাচ তুলিয়েছে।
অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পাঞ্জাব সিন্ধু গুজরাট ইন্দ্র জয় হে জয় হে জয় 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 হে। জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয়েছে, জাতীয় সঙ্গীতে শেষ হলো। তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই আন্টিদের জন্য একটা কমেন্ট করো যে আন্টিরা কেমন ডান্স করলো, লাস্টে যেই ডান্সগুলো করেছে। মেয়েরা লাস্ট ফিনিশিং একটু বন্ধুদের সঙ্গে গল্প টল্প আবার করে নিচ্ছে, আবার কবে দেখা হবে না হবে। মানে আর মিউনিসিপ্যালিটির সামনেই বড় মানে মিষ্টির দোকানটা খুব নাম করা, সেখান থেকে একটু বাড়ির জন্য মিষ্টি নিয়ে নিলাম। আর শুনেছিলাম এখানে অরুণ আইসক্রিম খুলেছে, তো বড় একটা একদম খুলেছে, দারুণ করেছে, অনেক কিছুই, আর আইসক্রিমও পাওয়া যায়, কেকও পাওয়া যায়। তাহলে বন্ধুরা আজকে তোমাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে নিও। টাটা, আবার দেখাবে কালকে।